আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? এই গরমের ভিতরে আসলে ভালো থাকার কথাও না অনেকে, যাই হোক প্রচুর পরিমাণ গরম পড়ছে। সো গরমে চেষ্টা করেন বেশি বেশি পানি পান করার, এবং অতি গুরুত্বপূর্ণ কাজ না থাকলে দিনের বেলা বাইরে না যাওয়ার, বিকেলে যাওয়ার চেষ্টা করবেন। সো আমরা গরমের টপিকটা বাদ দেই। সো আজকে আমাদের সামনে কিছু জিনিস দেখতে পাচ্ছেন, একটা কিবোর্ডের বাক্স, একটা ব্যাটারি বাক্স, এবং এই জিনিসটা কি, এই জিনিসটা মূল ভিডিওতে বলি। সো আজকে আমরা একটা ডিআইওয়াই আর্ট ওয়ার্ক বানাবো। সো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো ভিডিওটিতে কি করি কি বানাই তা দেখতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। সো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আজকের ভিডিওতে আমরা একটা ডিআইওয়াই আর্ট ওয়ার্ক তৈরি করতে চলেছি। এর জিনিসটা আজকে আর ভিডিওটার নাম হতে চলেছে, বা প্রজেক্টটার নাম হবে দ্য লস্ট প্রজেক্ট। লস্ট প্রজেক্ট কেন বলছি তার যদি আপনাদেরকে ধীরে ধীরে দেখাতে থাকি, সর্বপ্রথম মেন জিনিসটা দিয়ে শুরু করি। সো এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা স্মার্টফোন। হ্যাঁ, এটা আমারই স্মার্টফোন, স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। সো পুরো দস্তুর একটা স্মার্টফোনে কিন্তু লাগতেছে। তো এটা যদি আমি আসলে আপনাদের ভেঙে ভেঙে দেখাই, যে প্রথমে ব্যাকশেল উঠে আসলো, দেন আরো যদি সেপারেট করি তাহলে আরো কিছু খুলে আসবে। ডিসপ্লেটাও খুলে আসবে, ডিসপ্লেটা আমি খুলে দেখাই, যে ডিসপ্লেটাও কিন্তু খুলে আসলো। সো এটা হচ্ছে আমার স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রার স্টক ডিসপ্লে, মিডল ফ্রেম বা চেসিস এবং ব্যাকশেল। সো এখন যেটাতে ভিডিও করতেছি সেটা S23 আলট্রা। সো আমি অনেকে জানেন কি জানেন না যে আমি আমার স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রাতে সুপার অ্যামোলেড প্যানেল, মানে আর কি ডাইনামিক 2x অ্যামোলেড প্যানেল, এটা বাদ দিয়ে বেজেললেস ওএলইডি লাগাইছি। এটার একটা সম্পূর্ণ রিভিউ চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো এই হলো গুরুত্বপূর্ণ জিনিস। কাহিনীগুলো বলি আর কি, কোন কম্পোনেন্টে কি কাহিনী। সো সর্বপ্রথম ডিসপ্লে দিয়ে শুরু করি, কি কারণে আসলে এগুলো ফালাই দেওয়া লাগছে সেইগুলো যদি বলি। সো এই ডিসপ্লেতে দুইবার পিঙ্ক লাইন আসছিল, ঠিক করে যা ডিসপ্লে ড্যামেজ বানায় ফেলাইছে। সো এখন আর কিছু করার নাই, যেহেতু আমার ফোন ছাড়া ডেলি লাইফ, ফোন ছাড়া আসলে কিছু করতে পারি না। ভিডিও দিতেছে এগুলো সব ফোন দিয়েই করি, আমার কোনো ক্যামেরা নাই। সো এই ডিসপ্লে বাদ দেওয়া লাগছে। আমি যখন যেটা লাগাইছি 18,000 টাকা লাগাইছি। সো এখন চেসিস সহ ডিসপ্লে বিক্রি করে, সো আমার চেসিসও বাদ। সো পাকতামি করতে যায় এই ব্যাকশেলের কাহিনী যদি বলি, আসলে আমার ফোনের যে চেসিস আর কি, ডিসপ্লেটা লাগানোর পরে আর কি ব্যাক ফ্রন্ট ক্যামেরা দিয়ে আসলে ডাস্ট ঢুকে, ওই ডাস্ট পরিষ্কার করতে যা ফোন খুলছিলাম, খুলতে যায় এই ব্যাকশেলটা ভেঙে ফেলাইছি। সো এখন এটাও বাদ। তারপরে যদি আরো একটা জিনিস দেখাই, খুবই ইন্টারেস্টিং পার্ট। সো এটা হচ্ছে ফোনের সাথে স্টক ব্যাটারি, এটাও নষ্ট হয়েছে। এটা এক কোণে ফুলে গেছে, এই যে ফুলে যাওয়ার কারণে আসলে ব্যাকশেল উঠে আসে। সো এটাও চেঞ্জ করা লাগছে পরে। এটা আমি 2500 টাকাতে চেঞ্জ করছি। এখন যেটা লাগানো আছে এটা 2500 টাকা। তো এটা আস্তে আস্তে আরো ফুলতেছে, এটা ফুলে গেছে ব্যাটারি। সো এই হচ্ছে মূলত ফোনের 70% মালামাল চেঞ্জ। এখন খালি মাদারবোর্ড আর মাদারবোর্ড, ক্যামেরা এবং চার্জিং লজিকটা যদি চেঞ্জ করি ভবিষ্যতে, সেই ক্ষেত্রে এগুলোও অ্যাড হবে এখানে। সো এই হচ্ছে অবস্থা। আর আজকে আমরা যে জিনিসটা বানাবো, এই যে কার্ডবোর্ডের বক্স দেখতে পাচ্ছেন, এটা আসলে আমরা ফ্রেম করে এইভাবে একটা একটা করে জিনিস এখানে লাগাবো। সো কিভাবে করি দেখতে থাকুন। এটা আমরা পরে বাদাই করে রাখবো। অনেকে ইউটিউবে দেখে থাকেন যে বিভিন্ন ধরনের ফোনের যন্ত্রাংশ দিয়ে আসলে ফ্রেম বাদাই করে দেয়ালে টানায় রাখি। ওই জিনিসটাই আজকে আমরা বানাবো। এটার নাম দিচ্ছি দ্য লস্ট প্রজেক্ট। লস্ট প্রজেক্ট। সর্বপ্রথম আমরা এই যে কার্ডবোর্ডের বক্স দেখতে পাচ্ছেন, এই কার্ডবোর্ডের বক্সটা আসলে সাইজ করতে হবে, যে চার সাইডটা ফ্রেম। আসলে সবচেয়ে ভালো হইতো যদি আমি আসলে বাজার থেকে যে ছবি ফ্রেম বা কাঠের ফ্রেমগুলো কিনে নিয়ে আসতে পারতাম। এটা আসলে করলাম না, কারণ আমি এটার পিছনে আসলে কোনো প্রকার টাকা খরচ করতে যাচ্ছি না। জাস্ট বাসায় যা যা জিনিসপত্র আছে এই দিয়ে বানানোর চেষ্টা করবো। সো সবার আগে আমাদের এই আসলে ফ্রেমটা ম্যানেজ করতে হবে। সো চারদিকটা বর্ডার বানাইতে হবে। সো কিভাবে বানাই, সো দেখতে থাকুন। আমরা এখন এটা ফাস্ট ফরওয়ার্ডে দেখবো। তো আমাদের ফ্রেম মোটামুটি রেডি করে ফেলছি। এটাতেই হবে আসলে, এটা যে তত ভারী কাজ করার জন্য না। তো ভারী কাজ করবো না এটাতে, জাস্ট খালি এভাবে জিনিসপত্রগুলো কম্পোনেন্টগুলো ঝুলিয়ে এভাবে, তার উপর যে দেখি পলিথিন র্যাপ করা যায় কিনা। সবচেয়ে ভালো হবে গ্লাসের কাজ করবে, গ্লাস লাগাইতে গেলে অনেক টাকা লাগবে। তো আমরা যত সম্ভব চেষ্টা করতেছি আসলে কষ্ট বাঁচানোর। তো ফ্রেম রেডি, এখন আমরা একে একে কম্পোনেন্ট বসাবো। এই যে এখানে সর্বপ্রথম এখানে ডিসপ্লেটা বসাবো। তো সবার প্রথম এখানে সবচেয়ে ভালো হতো যদি আমরা এখানে মেনশন দিয়ে রাখতে পারতাম যে কোন কম্পোনেন্টের কি নাম। এখানে আসলে আর্টবে না করতে গেলে আসলে প্রিন্টার লাগবে, প্রিন্টার আসলে কাগজ প্রিন্ট করে আনতে হবে। আর ফ্রেমও তো বড় না আমাদের,
তো আমরা এখানে সর্বপ্রথম ডিসপ্লেটা সেট করলাম। ডিসপ্লে সেট করা শেষ। এরপর আমরা মেইন চ্যাসিসটা সেট করব। সো এটার ভিতরে একটা এস পেন থাকে, সবচেয়ে ভালো যদি এস পেনটাও থাকতো। তো আমরা এইভাবে এটা সেট করবো। আমরা একটা গুগল করাই দিই। সো আমরা এখন পিছে দড়ি লাগাবো, যে আমাদের কিন্তু আর্ট ওয়ার্ক রেডি। সো এটার উপর ক্লিয়ার পলিথিন কিনে আইনা লাগাইতে হবে। সো এখন যেহেতু নাই, সো কালকে চলে যাবো, সো এটার পরে একদিন এসে লাগায় ফিনিশ করবো। সো এখন আপাতত এটা দেওয়ালে ঝুলাই রাখার মতো অবস্থায় আছে। তখন আমরা এখানে পিছে এটার ভিতরে আসলে দড়ি তো পাইলাম না, আসলে কারেন্টের তারই লাগাই দিব। তো এভাবে এখন আমরা গ্লু গান দিয়ে লাগিয়ে দিই। তো এখন যদি এখানে পেস্টিং করি, এই যে আমাদের আর্টওয়ার্ক কিন্তু একদম রেডি। ডিসপ্লে, চ্যাসিস, ক্যামেরা, পোর্শন, ব্যাটারি এবং ব্যাকশেল, এই আসলে এই 5টা পার্ট দিয়ে আসলে আমরা তৈরি করতে পারছি। মাদারবোর্ডটা সব থাকলে একবারে পরিপূর্ণ হতো, মাদারবোর্ড আর ক্যামেরা হাউজিংটা, মানে ক্যামেরা পুরা সেট আপটা। সো আমরা যদি এখন করি, তো ফ্রেমটা আসলে ঠিকঠাক বসছে কিনা আল্লাহ জানে, দূরে গেলে আসলে বোঝা যাবে। একটু 19-20 হয়েছে, এই তো। সো এখন ভালোই লাগতেছে দেখতে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, গরমে বেশি বেশি পানি পান করবেন।